আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের দেশে যে নির্বাচন হয়ে গেল গত বৃহস্পতিবার দিন 12 তারিখ, এইবার যে বিভিন্ন রাজনৈতিক দলগুলা ক্যাম্পিং করছে, খুবই সুন্দর ক্যাম্পিং করছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং 11 দলীয় জোট যে আমির আছে, জামাত ইসলামের আমির, উনিও খুব সুন্দর ভালোই প্রচারণা করছে এবং ওনার ধৈর্য সহ্য এবং ভোট দেওয়া থেকে শুরু করে নির্বাচনের কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত উনি মাশাল্লাহ খুবই ধৈর্যের পরিচয় দিচ্ছে। এখন উনি বলছে যে ওনারা সরকারের সাথে সহযোগিতা করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এই জামাত আমির সাহেবকে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠাইছেন আর কি। জামাত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস একটি চিঠি দিয়েছেন। শনিবার প্রধান উপদেষ্টার প্রতিনিধি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের হাতে এই চিঠি হস্তান্তর করেন। চিঠিতে প্রধান উপদেষ্টা জামাত আমিরকে উদ্দেশ্য করে লেখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, ধীর প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তীতে নির্বাচনের ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনী ভূমিকার কথা উল্লেখ করে তিনি লেখেন, নির্বাচনী প্রচার পর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে আপনার দল যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছে তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি আরও লেখেন, বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে আমাদের সামনে বহু চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে হলে সরকার ও বিরোধী দল উভয়েরই দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য। জামায়াত আমিরের প্রতি নিজের প্রত্যাশা তুলে ধরে প্রধান উপদেষ্টা লেখেন, আমি প্রত্যাশা করি আপনার নেতৃত্বে বাংলাদেশ জামাতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নের পরামর্শ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে, এমনটি আমাদের আকাঙ্ক্ষা। জাতীয় ঐক্য সুসংহত করতে আপনি অতীতে যে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতের দিনগুলোতেও তা অব্যাহত রাখবেন বলে দৃঢ় বিশ্বাস। জাতীয় ঐক্যই আমাদের শক্তি। তো প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকেও জামাত আমির সাহেবকে, ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে সাথে আরও যারা আছে, ওনাদের 11 দলীয় যে আরও জোট আছে, নাহিদ ইসলাম আছে এবং ওই যে মাওলানা মামুনুল হক সাহেব আছে, আরও বেশ কয়েকজনের আমার নামও খেয়াল নাই। তো সবার প্রতি আমাদের ধন্যবাদ এবং আমাদের ভালোবাসা রইল, কেন ওনারা মোটামুটি সবাই ভালো পারফরমেন্স করছে আল্লাহর রহমত। তো এখন আশা করি ওনাদের তারেক রহমান সাহেব এবং বিরোধী দল এদের নেতৃত্বে দেশটা সামনের দিকে এগিয়ে যাবে, এইটি আমাদের আশা। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।